আজকের ক্লাসে আমরা আলোচনা করব দশমিক ভগ্নাংশে প্রকাশ করা। যেমন আমাদেরকে বলছে এই একটা সংখ্যা এবং একটা সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, আর এখানে চারটা সংখ্যা দিয়েছে, এদেরকে বলছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে। দেখো, দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমাদের দুইটা বিষয় একটু জানা দরকার। তার মধ্যে একটা হচ্ছে পৌনঃপুনিক। পৌনঃপুনিক বিষয়টা কি অ্যাকচুয়ালি দেখো, মনে করো কোন একটা সংখ্যা আমার এইভাবে যাচ্ছে 1.705555 এইভাবে চলতে আছে, অসীম পর্যন্ত চলতে আছে। তাহলে এই সংখ্যাটাকে আমরা পৌনঃপুনিক আকারে প্রকাশ করে আমরা এরকম লিখতে পারি 1.70। যেহেতু 5 গুলো বারবার পুনরাবৃত্তি হচ্ছে, এই জন্য 5 দিয়ে আমরা এর উপর একটা পৌনঃপুনিক বলতে পারি। তো বারবার 5 আসতেছে, এর অর্থ হচ্ছে 5 এর উপর পৌনঃপুনিক, মানে এই দুটো সংখ্যা ফিক্সড, এরা আর পুনরাবৃত্তি হবে না, বাট 5 পুনরাবৃত্তি হচ্ছে, এই জন্য 705 আমরা লিখতে পারি। আবার কোন একটা সংখ্যা এরকম হতে পারে 1.22222 এরকম যাচ্ছে, তাহলে এইটার সমান আমরা লিখতে পারি 1.2 এর উপরে পৌনঃপুনিক। অর্থাৎ এইটা পৌনঃপুনিক দেওয়ার অর্থ হচ্ছে যে এই সংখ্যাটা এত বড় না লিখে আমরা 2 এর উপর পৌনঃপুনিক দিয়ে বোঝা যাচ্ছে যে এই সংখ্যাটা 2টা কি অসীম পর্যন্ত যাচ্ছে। ঠিক আছে, অসীম পর্যন্ত কি হচ্ছে, বারবার আসতেছে, মানে অসীম আবৃত হচ্ছে। আবার কোন একটা সংখ্যা এরকম থাকতে পারে 1.23 অর্থাৎ একবার 2 এবং একবার 3 বারবার আসতেছে, তখন এই সংখ্যাটাকে আমরা লিখি 1.23 এর উপর পৌনঃপুনিক। অর্থাৎ 2 এবং 3 কি ধারাবাহিকভাবে বারবার আসতেছে, পর্যায়ক্রমে বারবার, একবার 2 আসে, তারপর একবার 3, আবার 2 আসে, আবার 3, আবার 2 আসে, পর্যায়ক্রমে 2 এবং 3 আসতেছে, তখন আমরা 1.23 পৌনঃপুনিক দিতে পারি। আবার অনেক সময় এরকম আসে, তিনটা সংখ্যা আসে 1.305 অর্থাৎ 3 এর পরে 0 আসতেছে, তারপর 5 পর্যায়ক্রমে আসতেছে। আবার দেখো 305 অর্থাৎ এইভাবে পর্যায়ক্রমে আসতেছে, তখন আমরা এই সংখ্যাগুলোকে এরকম লিখি 1.305 অর্থাৎ 3 থেকে 5 পর্যন্ত সংখ্যাটা কি আসছে পুনরায়, তখন আমরা এইরকম লিখি না যে 3ও আসতেছে, 0 আসতেছে, 5ও আসতেছে, এইভাবে দেই না, আমরা 0-র উপরে দিই না। অর্থাৎ এই দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক দেওয়ার মানে হচ্ছে যে এর ভিতরে যে সংখ্যাগুলো আসতেছে এইগুলাও ধারাবাহিকভাবে আসতেছে, অর্থাৎ এর ভিতরে 0-র উপর আর পৌনঃপুনিক দেওয়া লাগে না। 305 এর উপর 3 এবং 5 এর উপর পৌনঃপুনিক দেওয়ার অর্থ এটাই যে 305 তারপর 305 এইভাবে আসতেছে। এখানে যদি 4টা 5টা সংখ্যা থাকতো, যদি এরপর পর আসতো, মনে করো 1.3056 এরকম 4টা সংখ্যা আসতেছে, আবার 3056, আবার 3056, অর্থাৎ এইভাবে আসতেছে সংখ্যাগুলো, তখন আমরা লিখতাম কি 1.3056 দিয়ে 3 এর উপর পৌনঃপুনিক আর হচ্ছে 6 এর উপর পৌনঃপুনিক। অর্থাৎ এই রেঞ্জের মধ্যে যে সংখ্যাগুলো আছে তারা বারবার রিপিটেশন আসতেছে পর্যায়ক্রমে, আগে 3 আসবে, তারপর 0 আসবে, তারপর 5 6, পরবর্তীতে আবার আগে 3 আসবে। আশা করি পৌনঃপুনিকের বিষয়টা বুঝে গেছি। অর্থাৎ কোন একটা সংখ্যাকে ভাগ করে যদি আমি দেখি এইরকম মান আসতেছে, অর্থাৎ পর্যায়ক্রমে মানগুলো আসতেছে, পুনরাবৃত্তি হচ্ছে, তাদেরকে আমরা এইভাবে পৌনঃপুনিক দিয়ে অর্থাৎ সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে পারি আর কি। পৌনঃপুনিক বিষয়টা বুঝছে। আরেকটা বিষয় আমাদের একটু জানা দরকার, সেটা হচ্ছে মনে করো একটা সংখ্যা নিলাম 3/11, ঠিক আছে। দেখো, এই সংখ্যাটা যদি আমার ছোট হয় আর এটা যদি বড়, অর্থাৎ লব যদি ছোট, এটাই বলে আমরা ভাজ্য, তাই তো, আর এটা বলি ভাজক। যদি ছোট হয়, ভাজ্যটা যদি ভাজকের চেয়ে কি হয়, ছোট হয়, তখন আমরা একটা দশমিক নিই, তাই তো, একটা দশমিক নিই। এই দশমিক নেওয়ার পরে আমরা কি এই দশমিকের জন্য বারবার সংখ্যা একটা করে 0 নিচে নামে, এই 0গুলো কোথা থেকে আসে বোঝা যায়নি, তাই তো। মনে করো আমি হচ্ছে 3 কে ভাগ করব কি দিয়ে, 11 দিয়ে, তাহলে 11 দিয়ে তো 3 ভাগ যাচ্ছে না, এখানে ভাজকটা কি বড় ভাজ হচ্ছে, তাহলে আমরা কি করি, এখানে একটা পয়েন্ট নেই, তাই তো, পয়েন্টের উপর এখানে কি নেই, একটা শূন্য নেই, তাই। আচ্ছা, তারপর কি করি, 11 দুগুণে 22, তাহলে এখানে থাকলো 8, আবার একটা শূন্য নেই, কারণ 8 কেও তো 11 দ্বারা ভাগ যায় না, তাই না। তাহলে আবার হচ্ছে কি 7 11 77, তাহলে হচ্ছে 3, তাহলে 3 ভাগে আবার একটা শূন্য নেই, আবার কি করি 22, আবার কি নামতেছে 8 নামতেছে, আবার হচ্ছে একটা শূন্য নেই। এই যে বারবার শূন্য নিচ্ছি,
এই যে বারবার শূন্য নিচ্ছি, এই শূন্যগুলো কোথা থেকে আসতেছে? প্রশ্ন যাবে এখানে তো শূন্য নেই, তাহলে আমরা নর্মালি ভাগের সময় কি করতাম? মনে করো একটা হচ্ছে 3, 5, 6, এটাকে 2 দ্বারা ভাগ করবো আমরা কি করতাম? 3, 5, 6 এটাকে 2 দ্বারা ভাগ করে 2 1 2, 3 1 থাকলো, তারপর 5 নামালাম, তাহলে হচ্ছে 7 দুগুণে 14, 1 নামলো, আবার 16, 8 দুগুণে 16। এইভাবে একটা একটা করে সংখ্যা নামায় যে সংখ্যাগুলো ছিল। তাহলে এখানে তো জিরো নাই, জিরো কোথা থেকে আনতেছি? বারবার একটা করে জিরো নামাচ্ছে, এরপরে তো আবার 7 হবে, তাই তো, আবার হচ্ছে 3 নামবে, এরকম হচ্ছে 2 7 2 7 করে চলতে থাকবে আর কি। এই যে একটা করে যে আবার একটা জিরো নিচ্ছি, এই যে বারবার একটা করে জিরো নিচ্ছি, এই জিরো গুলো কোথা থেকে আসতেছে? কারণ এইখানে যেগুলো ছিল সেগুলোই তো নামাইছি, বাকি কিছু নামাইনি, তাই তো। আচ্ছা দেখো জিরো গুলো কোথা থেকে আসতেছে, এই জিনিসটা একটু বুঝি যে জিরো গুলো অ্যাকচুয়ালি কোথা থেকে আসতেছে। মনে করো আমার একটা সংখ্যা আছে, কি বলবো, 3, এই সংখ্যাটা আমার 3 ছিল, তাহলে এর পরে যদি আমি পয়েন্ট দেই, 0.0 লিখি, তাহলে এইটার জামান 3 এর জামান, আমার সংখ্যাটা ছিল 3, 3 এর জামান 3.0 সেম মান। কেন, কিভাবে স্যার? দেখো আমি লিখলাম 3.0, তাই তো। আচ্ছা এই পয়েন্টটা আমি উঠাই দিলাম, তাহলে আমরা কি লিখি? পয়েন্টের জন্য একটা 1, আর পয়েন্টের উপর যতটা শূন্য আছে তার জন্য একটা শূন্য। আচ্ছা বলো তো এই শূন্য এই শূন্য কেটে দিতে পারি, তাহলে তার মান কি পাচ্ছি? 3 পাচ্ছি, তাহলে 3.0 কে আমি 3 লিখতেই পারি। আবার দেখো আমি এরকম করলাম 3.00, এটা দেখো আমি 3.00, আমি যদি পয়েন্টটা উঠাই দেই তাহলে আমরা জানি পয়েন্টের জন্য একটা 1। আচ্ছা এটা একটা বুঝার আছে যে পয়েন্টের জন্য কেন একটা 1, আচ্ছা এটা অন্য একদিন বোঝাবো না। আচ্ছা তারপর কয়টা, দুইটা শূন্য আছে, তাহলে দুটো শূন্য, তাহলে এই শূন্য এই শূন্য কাটা যে আমি কি পাচ্ছি? 3 পাচ্ছি। অর্থাৎ আমি চাইলে 3 পয়েন্ট, আবার দেখো আমি যদি এখানে অসংখ্য শূন্য নিই 1 2 3 4, অর্থাৎ 3 পয়েন্ট দিয়ে 4টা শূন্য নিচ্ছি, তার মান 3। দেখো আমি যে 3.1 2 3 4টা শূন্য, মানে পয়েন্টটা উঠে দিলাম, পয়েন্টের জন্য একটা 1, আর পয়েন্টের পরে 4টা সংখ্যা আছে, এই জন্য 4টা জিরো, এই 4টা জিরো 4টা জিরো কারা, তার মান কত? 3। অর্থাৎ 3.1000 শূন্য বা 1,00,000 শূন্য মান 3, আর 3.0 মান হচ্ছে 3। অর্থাৎ পয়েন্টের পরে আমি যদি 1000 শূন্য নেই, সেই মানটাও কি 3। আমি অসংখ্য শূন্য নিলে মানের কোনো পরিবর্তন হয় না, আমরা এখানে সেই কাজটাই করেছি। অর্থাৎ 3 কে যখন 11 দ্বারা ভাগ যাচ্ছিল না, তখন আমরা 3 পরে 0.0 এখানে 1,00,000 শূন্য নিতে পারি। তাহলে যখন যাচ্ছিল না, তখন এই পয়েন্টটা আমি এখানে নিয়ে আসছি, তখন এখানে হয়ে গেল কত? 30। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু পয়েন্ট নিয়ে নিচ্ছি, এখানে এইখানকার পয়েন্ট নিয়ে নিচ্ছি, তাহলে এইখানকার যে পয়েন্টটা ছিল এখানে অসংখ্য শূন্য আসছে। 3.0 যা 3 এর পরে অসংখ্য জিরো তুমি নাও না কেন, তার মান সবসময় কি হবে? ওই একই থাকবে। মানে এখানে অসংখ্য শূন্য পয়েন্টের উপরে তুমি নিয়ে নিয়েছো, এই পয়েন্টটা তুমি এখানে নেওয়া মানে কি, এই জায়গায় পয়েন্টটা আছে এবং এইখান থেকে অসংখ্য শূন্য তুমি নিচে নামাইতে পারো। বুঝা গেছে আশা করি। ঠিক আছে, তাহলে এবার দেখো, এবার আমরা ম্যাথ গুলো করবো। তাহলে আমরা একটা ম্যাথ তো করেই ফেলেছি, 3.2727 করে আসতেছিল, তাই না? 0.2727 করে আসতেছিল, তাহলে এই যে 2727 করে বারবার আসতেছে, আমাদের এটা ছিল কি? সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ থেকে আমরা কি করবো? দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে আমরা 3/11 ভাগ করে দেখতেছিলাম, আমাদের কত? 0.2727 এরকম করে আসতে আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো, অতএব অ্যান্সার হচ্ছে কত? 0.27 এর উপরে পৌনঃপুনিক, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ আমাকে এরকম 2727 বারবার লেখার প্রয়োজন নাই। তাহলে এটাকে আমরা কি করছি? এটা ছিল আমার হচ্ছে সাধারণ ভগ্নাংশ, এটাকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করেছি। এবার দিকে আমরা আরেকটা ম্যাথ দেখি, অর্থাৎ যে কোনো আরেকটা দেখলেই হবে, যে কোনো একটা দেখলে হবে। আচ্ছা লাস্টেরটা দেখি। তাহলে আমাদের কি আছে? 3 × 8 = 15 ভাগের 8 ভাগ, তাই তো? আচ্ছা আমরা কি করি? এটার সাথে এটা গুণ করে দিই, তার সাথে এটা যোগ করি, অর্থাৎ এটাকে আমরা এরকম লিখতে পারি 3 15 45, তাহলে 53, আর নিচে হচ্ছে 15। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করব? 53 কে 15 দ্বারা ভাগ করব, তাহলে হচ্ছে 3 15 45, তাই তো? 4 15 60 হয়ে যায়, বড় হয়ে যায়, তাহলে 45 8 আসে আমাদের, তাই তো?
আচ্ছা, এখন দেখো 8 কে 15 দ্বারা ভাগ যায় না, এই জন্য আমরা কি নিব, একটা পয়েন্ট নিব, মানে এইখানে একটা পয়েন্ট নিচ্ছি আর কি, 0.00 অসংখ্য জিরো নিচ্ছি, তাহলে এই পয়েন্টটা আমি এখানে নিয়ে চলে গেলাম, পয়েন্টটা উঠে দিয়ে তারপর জিরোটা থাকলো, এখানে কি অসংখ্য জিরো আমি নিয়ে নিয়েছি, মনে করি এখানে পয়েন্ট দিয়ে এখানে 1000 জিরো নিয়েছি, আমি যতদূর পর্যন্ত ভাগ করতে মন চায় এই পয়েন্টটা আমি উঠাই দিলাম, এখানে শূন্যগুলো আমরা লিখি না, জাস্ট শুধু নামায় আনি, পয়েন্টটা ওইখানে নিয়ে গেলাম, তাহলে 80 হয়ে গেলাম। এখন আমি যদি অসংখ্য জিরো আমার এখানে ডান দিকে আছে, আমি জিরো গুলো ইচ্ছা মতো কি করবো, নামাবো, তাহলে যদি 80 কে ভাগ দেয়, তাহলে 4 15 60, 5 15 হচ্ছে 75, তাই তো? আচ্ছা, 75, তাহলে 5 নামলো, ঠিক আছে। আবার আমি একটা শূন্য নিলাম, ওই যে পয়েন্টের উপরে শূন্যগুলো নিছি, আবার 50 আসলো, তাহলে হচ্ছে কি 3 15 45, আবার 5 নামলো, ঠিক আছে। তাহলে আবার একটা শূন্য, 45, আবার 5 নামলো, আবার একটা শূন্য, আবার 3 15 45। তাহলে এইভাবে আমার কি অসংখ্য 5 নামবে আর অসংখ্য 3 আসবে ভাগ ফলে, তাহলে আমরা লিখতে পারি অতএব আমার রেজাল্টটা কি, এখানে এই 3 গুলো কি পুনরাবৃত্তি হচ্ছে না, তাহলে আমাদের অতএব রেজাল্ট হচ্ছে 3.53 উপরে পৌনঃপুনিক, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে অসংখ্য 3 আসতেছে এগুলো আমার লেখা দরকার না, অর্থাৎ 3 এর উপর পৌনঃপুনিক দিলে আমি বুঝে যাব যে এই 3 গুলো আমার বারবার কি হচ্ছে, এই রিপিটেশন আসতেছে। দেখো আমরা 5 এর উপরে কিন্তু পৌনঃপুনিক দেইনি, কারণ 5 আমার বারবার আসতেছে না। তাহলে এইভাবে কোন একটা সাধারণ ভগ্নাংশকে আমি দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। যদি রিপিটেশন না আসে তাহলে আমি হয়তো বা 3 দশমিক বা 4 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করে অ্যান্সার লিখে দেবো। আমাদের পরীক্ষার হলে বলে যদি বলে 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো, তাহলে 4টা মান নির্ণয় করো, দশমিকের পরে 4টা মান পর্যন্ত অ্যান্সার। ধন্যবাদ সবাই।